নমস্কার, আমি সীমা কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বাড়িতে খুব সহজেই কিন্তু বিস্কুট তৈরি করে নেব। আমরা কিন্তু কম বেশি সকলেই বিস্কুট পছন্দ করি। তো চলুন খুব সহজেই বিস্কুটটা বানিয়ে নেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি রান্নার কাছে চলে এসেছি। কি কি উপকরণ নিয়েছি আমি একটু দেখিয়ে দিই। ময়দা নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, গুঁড়ানো চিনি নিয়েছি, অল্প একটু আমন্ড বাদাম নিয়েছি আর সাদা তেল নিয়েছি। এই কাপের আমি 1 কাপ সাদা তেল নিয়েছি। তেলটা দিয়ে দিচ্ছি। সাদা তেলের মধ্যে এবার আমি চিনিটা দিয়ে দেব। 2 চামচ চিনিটা দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে চিনির ভাগটা একটু বেশি দেবেন। যেহেতু বিস্কুটটা আমি চা দিয়ে খাবো বলে বানাচ্ছি, তাই আমি অল্পই একটু মিষ্টি দিয়েছি। চিনিটা আর সাদা তেলটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই কাপটা 2 কাপ ময়দা নিয়ে নেব। 2 কাপ ময়দা দিয়ে দিলাম। 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, এটাও দিয়ে দেব। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব। সব কিছু ভালো করে মেখে নেব। ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে মেখে নিয়েছি আর মাখিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এই যে সব তেলটা দিয়ে কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে। যদি এতে তেলটা একটু কম লাগে, যাদের মানে ধরুন এইভাবে মাখা হবে না, তাহলে কিন্তু অল্প একটু দুধ দিয়ে দেবেন। মাখিয়ে নিয়েছি সবটা। আর এই যে মেখে একটা এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। এরকম একটা থালা নিয়েছি আর থালাতে আমি একটু তেল ব্রাশ করে নেব। ভালো করে থালার মধ্যে তেলটা ব্রাশ করে নেব। এরকম সাদা একটু কাগজ নিয়েছি। এই কাগজগুলো থালার উপর দিয়ে এইভাবে পেতে দেব। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপারই ইউজ করবেন। আমার কাছে যেহেতু নেই, তাই আমি এরকম সাদা পেপারই ইউজ করলাম। এই যে পেপারের উপর দিয়ে আরও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা থালার মধ্যে ভালো করে চারিদিকেই কিন্তু এই যে ব্রাশ করে নিয়েছি। এরপরে আমি বিস্কুটগুলো তৈরি করে নেব। এই ডোটা থেকে অল্প একটু লেচি নিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে নেব। নিয়ে আরেকটা হাতের উপরে এইভাবে রেখে গোলাকার একটা শেপ দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো আকারে শেপ দিয়ে নিতে পারে। আমি এই যে এইভাবে গোল গোল করে বিস্কুটগুলো তৈরি করে নেব। এরকম গোল করে নেব আর তারপর একটা চামচের সাহায্যে একটু ওর উপর দিয়ে ডিজাইন করে নেব। এই যেভাবে সব বিস্কুটগুলো আমি বানিয়ে নেব। সব বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। এই যে সব বিস্কুটগুলোই তৈরি করা হয়ে গেল। আর প্রতিটা কিন্তু
গায়ে গায়ে জুড়ে গেলে হবে না, একটু এরমভাবে ছাড়া রাখতে হবে। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে এবার বালি দিয়ে দেব। বালির উপরে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দেব। বালিটা একটু গরম করে নিয়েছি, এরপরে আমি বিস্কুটগুলো তৈরি হওয়ার জন্য থালাটা বসিয়ে দেব। এই যে থালাটা এবারে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। বিস্কুটের উপর থেকে অল্প করে একটু আমন্ড বাদাম কুচানো দিয়ে দেব। এরপরে আমি এরকম একটা ডেস্কি দিয়ে চাপা দিয়ে দেব। বিস্কুটটা 10 থেকে 15 মিনিটের মতো লাগে, তো আমি একদম অল্প করে জাল দেব। আর জাল কিন্তু বেশি দিলে হবে না, উনুনের আঁচ যদি বেশি থাকে তো বিস্কুটটা ভালো শক্ত হবে না। তো অল্প আঁচেতে এটা 10 থেকে 15 মিনিটের মতো বসানো থাকবে। 20 মিনিট এরকম লেগেছে বিস্কুটটা আমার তৈরি করতে। তো আমি এবার খুলে দেখে নেব বিস্কুটটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কিনা। দেখে নেব। যে বিস্কুটটা তৈরি হয়ে গেছে, এই যে গা থেকে নিচটা এই যে কালারটা দেখছেন চেঞ্জ হয়ে গেছে একদম। এবার এটা আমি কিন্তু তুলে নেব। বিস্কুটটা তৈরি করে নিয়েছি, এটাকে আমি কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব, তারপরে বিস্কুটটা কিন্তু সহজেই উঠে যাবে। তাহলে ঠান্ডা হয়ে গেছে বিস্কুটটা, এই যে দেখুন বিস্কুটটা ঠান্ডা হয়ে যেতে কিন্তু অনায়াসেই উঠে যাচ্ছে। বিস্কুটটা আমি খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিলাম। আপনারা চাইলে অবশ্যই কিন্তু একদিন বাড়িতে তৈরি করে দেখবেন। এইভাবে কিন্তু বিস্কুট বাড়িতে তৈরি করলে আর দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে না। বাড়িতে বানিয়ে খেলে কিন্তু কোনো শরীরের কিন্তু ক্ষতিও হবে না। তো এইভাবে কিন্তু বিস্কুটটা বানিয়ে নিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।